আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো শিলচরে কল্পতরু মুখ্যমন্ত্রী রাস্তার হাল ফেরাতে গুচ্ছ প্রকল্পে অর্থ বরাদ্দ। বরাক উপত্যকার রাস্তার হাল ফেরাতে গুচ্ছ প্রকল্পে অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 3 দিনের সফরে শনিবার শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে শিলচর সহ করিমগঞ্জ ও হাইলাকান্দির বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কারে অর্থ বরাদ্দের কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, পুজোর আগেই বরাক উপত্যকার রাস্তাঘাটের হাল ফিরবে। তিনি এও বলেন, বর্তমানে ভারী বর্ষণ হচ্ছে বলেই সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না, তবে শীঘ্রই শুরু হবে বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে বহু আকাঙ্ক্ষিত ফ্লাইওভার প্রকল্প প্রস্তুতের কথা তুলে ধরেন। বলেন, 1200 কোটি টাকার ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের এখন টেকনিক্যাল ফিজিবিলিটি খতিয়ে দেখা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর কাজ শুরু হয়ে যাবে। শিলচরে একাধিকবার সার্ভে করে রাইটস নামের দিল্লি ভিত্তিক একটি সংস্থা এই প্রকল্প তৈরি করেছে। এদিন সকালেই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন স্বপার্ষদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মেডিকেলের পরিকাঠামো উন্নয়নে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে। আগামী দিনে 1000 শয্যার নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। বর্তমানে সেখানে 500 শয্যার হাসপাতাল নির্মাণ কাজ চলছে। 2 বছরের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে। এদিন মেডিকেলে 20 শয্যার আইসিইউ উদ্বোধন করেন তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেন, কাছাড় ক্যান্সার হাসপাতালের উন্নয়নেও সচেষ্ট রয়েছে সরকার। সেখানে আরো একটি লাইনেক মেশিন স্থাপনে দেওয়া হবে 12 কোটি টাকা। হাইলাকান্দিতে হবে আরো একটি মেডিকেল কলেজ, সেজন্য জমি খুঁজতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। মুখ্যমন্ত্রী এও শোনাতে বলেননি যে হাইলাকান্দিতে জমির অভাবে বহু প্রকল্প রূপায়ণ হয় না। এদিন করিমগঞ্জ হাইলাকান্দিতে জল প্রকল্পে 100 কোটি অনুমোদনের কথা জানান মুখ্যমন্ত্রী। বরাকের বেহাল রাস্তাঘাটের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, শিলচর সহ বরাকের বিভিন্ন সড়কের হাল তেমন ভালো নয়, সে কথা তিনিও জানেন। কিন্তু বর্ষার মরশুমে তো সড়ক সংস্কার সম্ভব নয়, তবে শীঘ্র বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার কাজ শুরু হবে। ইতিমধ্যেই শিলচর পুরো এলাকার 13 রাস্তার সংস্কারে বরাদ্দ করা হয়েছে 14 কোটি টাকা। ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত চৌড়া করে নালা সহ রাস্তা নির্মাণে বরাদ্দ করা হয়েছে 30 কোটি টাকা। পাশাপাশি এই সড়ককে যাতায়াতের উপযোগী করে তুলতে দেওয়া হয়েছে আরো 5.5 কোটি টাকা। তারাপুর শিববাড়ি সিঙ্কিং জোনে 210 মিটারে হবে এলিভেটেড রোড। 370 পিলারের উপর আরসিসি প্লেট বসিয়ে তৈরি হবে এই সড়ক, যাতে রাস্তা দোষে আর যাতায়াত বন্ধ না হয়। এর জন্য বরাদ্দ করা হয়েছে 70 কোটি। আগামী 10 দিনের মধ্যে শুরু হবে কাজ। এছাড়াও এনএইচআইডিসি এর অধীনে থাকা ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়ক সংস্কারে 3.63 কোটি এবং রামনগর রংপুর সড়ক সংস্কারে 6.25 কোটি বরাদ্দ হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো উল্লেখ করেন, রাঙ্গিরখাড়ি সোনাবাড়ি ঘাট সড়ক নির্মাণে 37 কোটি, মালিডহর বদরপুর ঘাট সড়ক সংস্কারে 18 কোটি বরাদ্দ হয়েছে। বরাকের অন্য 2 জেলা করিমগঞ্জ শহরের সড়ক সংস্কারে 16 কোটি ও হাইলাকান্দি শহরের সড়ক সংস্কারে 9 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, কৃষ্ণেন্দু পাল, বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, জেলা আয়ুক্ত রোহন কুমার জা সহ অনেকে। অপরদিকে দক্ষিণ হাইলাকান্দিতে দলেশ্বরীতে তলিয়ে যাওয়ার মুখে রেল ট্র্যাক। দক্ষিণ হাইলাকান্দির খিল্লারবাগ গ্রামে দলেশ্বরী নদীর বাঁকে প্রবল স্রোতের মুখে আটকানো যাচ্ছে না রেল লাইন। নদীর এই বিশাল বাঁকি রেল লাইনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার থেকে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ভাঙ্গন প্রতিরোধে ট্র্যাকের উপর স্যান্ড গ্রেভেল দিয়ে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে। অনির্দিষ্টকালের জন্য জামিরা থেকে বৈরবী রুটে রেল পরিষেবা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে গেলেও তেমন সফলতা আসছে না। নদী ভরা জলের ঢেউ ঘন ঘন আছড়ে পড়েছে একেবারে রেল লাইনের পাশে। জলের স্রোতে নিচ থেকে মাটি সরে যাচ্ছে, ফলে উপরের দিকে আরো ফাটল দেখা দিচ্ছে। এই অবস্থায় কোনোভাবে কাজে অগ্রগতি আসছে না। ভাঙ্গন আটকাটে ট্র্যাকের উপর দাঁড়িয়ে থাকা বগি থেকে সরাসরি স্যান্ড গ্রেভেল ফেরা হচ্ছে। যদিও ভারী বৃষ্টিপাত হলে ব্যাপক হারে ধস নামার আশঙ্কা রয়েছে। তাছাড়া ধস প্রতিরোধ করতে গিয়ে রেল লাইনের কাছে থাকা একটি পুকুরের জল নিষ্কাশনের জন্য জেসিবি লাগিয়ে ড্রেনেজের কাজ চলছে।
যাতে সমতলের জমাট জলে মাটি নরম না হয়ে পড়ে। সব ধরনের চেষ্টা করলেও নদীর জল না কমলে ভাঙ্গন প্রতিরোধ করা কোনো অবস্থায় সম্ভব নয়। উল্লেখ্য, দক্ষিণ হাইলাকান্দির কিল্লারবাগ এলাকায় দলেশ্বরী নদীর তীরবর্তী অঞ্চলে ভাঙ্গনের ফলে শিলচর ভৈরবীগামী রেল পরিষেবা ব্যাহত হয়েছে। এতে মিজোরামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জামিরা রেল স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন ফিরে যাচ্ছে শিলচর অভিমুখে। নদীর ভাঙ্গন কিল্লারবাগে একটি গ্রামকে গ্রাস করে নিয়েছে। স্থানীয়রা জানান, একটি মসজিদ সহ 50টির মতো পরিবারের বসতবাড়ি ইতিমধ্যে তলিয়ে গেছে দলেশ্বরী নদীর ভাঙ্গনে। বর্তমানে নদীর ভাঙ্গনের আতঙ্কে উৎকণ্ঠা বেড়েই চলছে। সর্বত্রই আতঙ্কিত জনগণ। গত 1 দশক ধরে ভাঙ্গন অব্যাহত থাকলেও ভাঙ্গন প্রতিরোধে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী গ্রামবাসীদের। বর্তমানে ভাঙ্গন গ্রাস করে নিচ্ছে শিলচর ভৈরবী রুটের রেল লাইন। রেল বিভাগ রেল লাইনকে রক্ষা করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করলেও কিছুতেই ভাঙ্গন আটকানো যাচ্ছে না। উল্লেখ্য, গত 21 আগস্ট থেকে মিজোরামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপরদিকে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে শনিবার বদরপুর এপিডিসিএল কার্যালয়ে ঘেরাও করলেন বদরপুরের সচেতন নাগরিক ও কনজিউমার্স ফোরামের কর্মকর্তারা। তারা এই স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বক্তব্য রাখেন কার্যালয়ের সামনে। বক্তারা জানান, এই স্মার্ট মিটার বিদ্যুৎ গ্রাহকদের পকেট ফাঁকা করেছে। কৌশলে সরকার জনগণের কাছ থেকে বিদ্যুৎ বিল হিসেবে কোটি কোটি টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে। প্রায় প্রতিদিন গ্রাহকদের অতিরিক্ত বিল কাটছে এই স্মার্ট মিটার। এক কথায় স্মার্ট মিটারের নামে গ্রাহকের পকেট ফাঁকা করে নেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। তাই তারা অবিলম্বে এই স্মার্ট মিটার বাতিল করে পুরাতন মিটার চালু করার দাবি জানিয়েছেন। যতদিন পর্যন্ত ডিজিটাল মিটার চালু হচ্ছে না, ততদিন পর্যন্ত গ্রাহকদের ন্যূনতম বিল প্রদানের দাবি জানান। এছাড়াও পুরনো তার ট্রান্সফরমার পরিবর্তন করে নতুন তার ট্রান্সফরমার বসানোর দাবি জানান কর্মকর্তারা। বলেন, অনেকে এই ডিজিটাল মিটার বসাতে চাননি, তাদের করে জোর করে ডিজিটাল মিটার বসানো হয়েছে। বক্তারা বলেন, আসামে 25 লক্ষেরও বেশি ডিজিটাল মিটার বসানো হয়েছে, অথচ গুজরাটে 6% মতো ডিজিটাল মিটার বসানো হলেও কার্যকর হয়নি। দেশের অন্যান্য রাজ্যে এখন পর্যন্ত ডিজিটাল মিটার চালু হয়নি। শুধুমাত্র আসামে এই সরকার জোর করে গ্রাহকদের কার্ডে ডিজিটাল মিটার চাপিয়ে দিয়েছে। তাই তারা অবিলম্বে এই ডিজিটাল মিটার বাতিল করার দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনে পা বাড়াবেন বলে হুমকি দেন। অপরদিকে উজানে মিয়া খেদা 1 সপ্তাহের সময় বেঁধে দিল বিভিন্ন সংগঠন। মিয়ারা আসাম চালুক, সমর্থন বিজেপি সভাপতি ভবেশের। কংগ্রেস বিধায়ক রশিদ মন্ডলের চ্যালেঞ্জ, পারলে তাড়িয়ে দেখা, একজন কেউ পারবে না। ধিঙ্গে কিশোরী দর্শনের ঘটনাকে কেন্দ্র করে উজান আসামে শুরু হলো মিয়া খেদা অভিযান। 1 সপ্তাহের সময় দিয়ে মিয়া জনগণকে উজান আসামের জেলাগুলি থেকে সরে যেতে বলেছে। তাই আহম ছাত্র সংস্থা, বীর লাচিত সেনা সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর প্রায় 30টি সংগঠন একত্রিত হয়ে উজান আসামকে মিয়া মুক্ত করার ডাক দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন সংস্থায় কর্মরত কাজে জড়িত মিয়াদেরও ফরমান জারি করা হয়েছে উজান ছেড়ে যাওয়ার। ফলে উজান আসামে মিয়া বিতাড়ন অভিযান শুরু হয় হুলস্থুল পড়েছে। শনিবার শিবসাগর জেলার নাজিরায় বালিঘাটে মিয়া খেদা অভিযান চালাতে দেখা গেছে ছাত্র সংগঠন 28কে। ছাত্র নেতাদের অভিযোগ, নিম্ন আসামের ঘটনা উজান আসামে ঘটতে আর বেশি দিন বাকি নেই। খিলঞ্জিয়া লোকেরা অসুরক্ষিত হচ্ছেন মিয়ার উৎপাতে। ফলে 1 সপ্তাহের মধ্যে মিয়াদের উজান আসাম থেকে চলে যেতে হবে, না হলে আমরা নিজেরাই ব্যবস্থা নিতে শুরু করব। উজান আসামে মিয়া খেদা আন্দোলন সমর্থন করতে দেখা যাচ্ছে শাসক দলকে। প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার দাবি, উজান আসাম নিম্ন আসাম নয়, মিয়ারা আসাম ত্যাগ করুক। তিনি বলেন, প্রব্রজনকারী অবৈধ নাগরিকের দাফাদাফি বেশি হয়েছে রাজ্যে। ফলে উজান থেকে নিম্ন আসামে কেন? দেশ ত্যাগী হোক মিয়ারা। নানা অপকর্মে জড়িত যারা, দেশকে যারা অস্থির করে তুলেছে, তারা আসাম থেকে চলে যাক, আমরা তাদের সাবধান করে দিচ্ছি। উজান আসামের বিজেপির জোনা কয়েক বিধায়ক মিয়া খেদা অভিযানকে সমর্থন করেছেন, কিন্তু দৃশ্যতই বিরোধী অবস্থান নিয়েছেন গোয়ালপাড়ার কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মন্ডল। তিনি বলেন, মিয়ারা ভারতীয় নাগরিক, তাদের কি করে তাড়ানো যাবে? কেউ তাড়িয়ে দেখুক না, চ্যালেঞ্জ করছি, একজন কেউ পারবে না। রাস্তাঘাটে শ্রম দেওয়া মিয়া জনগণ কি অপরাধী নাকি? তারা কি ভারতীয় নাগরিক নন? বাইরে থেকে ব্যবসা করতে আসা কিছু ভারতীয় নাগরিকদের স্বাগত জানানো হবে যারা আর্থিক শোষণ করছে, কিন্তু দিন হাজিরা করা মিয়াদের তাড়ানো হবে, এটা গ্রহণযোগ্য নয়। ভারতীয় নাগরিকদের ভারত থেকে তাড়ানোর দম কার রয়েছে? তবে দিঙ্গের ঘটনার নিন্দা করে রশিদ মন্ডলের বক্তব্য, ওই ঘটনা মুসলিম সমাজকে লজ্জায় ফেলেছে, তাই ফাঁসির সাজা দেওয়া হোক অপরাধীদের।
তবে অপরাধীর কোনো জাত ধর্ম নেই বলেও দাবি করেন তিনি। কিন্তু রশিদ মন্ডলের চ্যালেঞ্জ গ্রহণ করে বীর লাচিত সেনার প্রধান শৃঙ্খল চালিয়ে সামাজিক মাধ্যমে দেখিয়ে দেওয়ার পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন। ফলে মিয়াখেদা অভিযানকে ঘিরে আগামী কয়েকদিনে গোটা উজান আসাম উত্তপ্ত হওয়ার পূর্ণ আশঙ্কা রয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।